আমাদের সকলকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়েও তার পবিত্র ঘর মসজিদে আমাদের সকলকে একত্রিতভাবে আসার, বসার, কিছু বলার এবং কিছু শোনার মতো তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রতি জুমায় শুক্রবারের দিন জুমার নামাজে আসি। প্রত্যেক জুমায় আমরা আলোচনা করি। কোনো জুমায় কিয়ামত সম্পর্কে আলোচনা করি, কোনো জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করি, আবার কোনো জুমায় ঈমান সম্পর্কে আলোচনা করি, আবার কোনো জুমায় বিশ্বনবীর জীবনী নিয়ে কোনো ঘটনা শুনি। তো যাই বলি, আমরা অনেকে আছে যে শুক্রবারের দিন আমরা আলোচনা করছি, নামাজ নিয়ে আলোচনা করলাম, অথচ নামাজের প্রতি আমাদের কোনো তাগিদ নাই, নামাজের প্রতি আমাদের কোনো মনোযোগ নাই। আবার দেখা গেল কোনো শুক্রবারে আমরা আলোচনা করলাম মসজিদের আদব, মসজিদের যে আদব রক্ষা, অথচ আমরা মসজিদে আদব রক্ষা করতে পারি না। মসজিদের মধ্যে এসে দুনিয়াবি কথা, দুনিয়া কোথায় কি হলো, এলাকায় বাজারে চার দোকানে বসে কে কি কথা বলল, সেটাও আমরা এখন মসজিদের মধ্যে এসে বলা শুরু করি। আমাদের কোনো হুঁশ জ্ঞান নাই যে এটা মসজিদের মধ্যে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, এটাও হয়তো আমরা অনেকেই জানি না। অনেক দিন আগে আমি পরপর 2 সপ্তাহ মসজিদের আদব নিয়ে আলোচনা করছিলাম। তো এই সপ্তাহে আমার আলোচনা ভিন্ন, অন্য একটা আলোচনা, যে আলোচনা সবাই জানি। এই সপ্তাহে এমন একটা আলোচনা করব যেটা জানে না এমন কোনো মানুষ নাই, কিন্তু এই বিষয় কেউ আমল করে না। এই বিষয় নিয়ে আমি একটা আলোচনা করব আজকে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো সুদ নিয়ে। সুদ, এই সুদের বিষয় এখন বর্তমানে কোনো মসজিদে, কোনো জায়গায় এই সুদের আলোচনা হয় না। আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। তো আমি আমার জায়গা থেকে অবশ্যই আমার এই আলোচনা করতেই হবে, আমার বলতেই হবে। অবশ্যই মানুষ জানে যে সুদ খাওয়া হারাম, সুদ ভালো জিনিস নয়, সুদ খাওয়া হারাম, সবাই জানে। কিন্তু তারপরে আমার বলতে হবে যেন কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমি দায়ী থাকতে না পারি। আমি যেন বলতে পারি যে মাবুদ, আমার সমাজের যে মুসল্লিরা ছিল তারা জানতো, আমল করতো না, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, আমি বলেছি। আমার বলার পরে যখন আপনারা শুনবেন না, সেটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি সুদ খাবে বা সুদের সঙ্গে জড়িত থাকবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এবং কুরআনুল কারীমের মধ্যে অগণিত জায়গায় অগণিত শাস্তির কথা বলেছে, যে নামাজ না পড়লে কি শাস্তি হবে, মিথ্যা কথা বললে কি শাস্তি হবে, আরেকজনের উপর জুলুম করলে কি শাস্তি হবে, বা মুনাফিকি করলে কি শাস্তি হবে। কিন্তু সুদের ব্যাপারে আরও ভীষণভাবে বলেছে যে এই সুদ, যে ব্যক্তি এই সুদের সঙ্গে জড়িত থাকবে, ওই ব্যক্তির এমন শাস্তি প্রত্যেকটা শাস্তির সাথে তুলনা করা যায় না। কারণ যে ব্যক্তি সুদ খায়, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই ব্যক্তির নিজের মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ হবে বা শাস্তি হবে, তার চাইতেও বেশি শাস্তি হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি সুদের সঙ্গে জড়িত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত, সুদ খায়, ওই ব্যক্তির আখিরাতে 60টা শাস্তি হবে, 60টা শাস্তি। এই 60টা শাস্তির মধ্যে সাধারণ যে শাস্তি সেটা হলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি সুদ খাইল, ওই ব্যক্তি যেন তার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনাহ করল, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হলো। এত বড় শাস্তি, এটাই হলো সাধারণ শাস্তি। আর বিশ্বনবী যখন সবে মিরাজে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ দিল, তখন বিশ্বনবী ঘুরে ঘুরে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। সর্বশেষ যখন বিশ্বনবী জাহান্নামের এক পর্যায়ে যাইতে যাইতে দেখতে লাগলো কিছু লোক, কিছু বান্দা জাহান্নামের অতল গহীনে ডুবে যাচ্ছে, আর রক্তে রক্তে দুনিয়ার আমাদের শরীর থেকে কাটলে যে রক্ত বের হয়, এরকম রক্ত এই রক্তের মাঝখানে ডুবে যাচ্ছে। আর এই রক্তর ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে কিনার দিকে আসছে। কিনারে এসে তখন ওই রক্ত থেকে উঠতে যাচ্ছে, তখন ফেরেশতারা তাদের মুখের উপরে পাথর নিক্ষেপ করছে। এটা হলো, তখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ব্যক্তিদের এত কঠিন শাস্তি কেন? এরা আগুনের মতো রক্ত, এই রক্তর মধ্যে তাদেরকে ডুবানো হচ্ছে, আবার যখন তারা উঠতে চাচ্ছে তাদের মুখের উপর পাথর মারা হচ্ছে, কেন এত শাস্তি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রাসূল, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইছে এবং সুদ দিছে, সুদের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে যারা সুদের মধ্যে লিপ্ত। আর আবার বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, বিশ্বনবী বললেন, তোমরা সমাজের মধ্যে দেখবা কিছু মানুষ সুদ খায়, কিন্তু সে ঠিক আছে, তার কোনো সমস্যা নাই, সে কোনো কিছুর অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, তার ফ্ল্যাট আছে, সব কিছু আছে, সে ভালোই আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। কিন্তু আমরা যেটা দেখি, গাড়ি বাড়ি টাকা পয়সা, এটা শুধু উপর দিয়ে দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির উপর দিয়ে তোমরা দেখো গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু ওই ব্যক্তি যে কত সুখে আছে সেটা ওই ব্যক্তি আর ওই ব্যক্তির মালিক ছাড়া আর কেউ জানে না। তার জন্য সমাজের মধ্যে আমরা যারা দেখি যে ওই ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত, কিন্তু ওই ব্যক্তির কোনো সমস্যা নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু সেটা আসলে আমরা দেখি, উপর দিয়ে দেখি, উপর দিয়ে আছে, কিন্তু ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরটাকে জাহান্নাম বানায় দিয়েছে, তার ভিতরে কোনো শান্তি নাই। ওই ব্যক্তি দেখেন ট্যাবলেট খেয়ে পড়ে থাকে, ওষুধ খেয়ে পড়ে থাকে, রাতের বেলা ঘুম ধরে না, ঘুমের ওষুধ না খাইলে ওই ব্যক্তির ঘুম ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দুনিয়া এভাবে বরবাদ করে দেওয়া হয়, তার দুনিয়াতে তার কোনো শান্তি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। আর একটা গরিব মানুষ রিক্সা চালায় খায়, মাটি কেটে খায়, কৃষক সে কাজ করে যে খায়, তার মধ্যে যে শান্তি আছে, ওই সুদখোরের মধ্যে ওই শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এটা হলো দুনিয়ার শাস্তি, আখিরাতে তো আরও শাস্তি আছে। আবার বাহ্যিকভাবে কিছু সুদখোর বা কিছু গুনাহগার বান্দা দেখবেন দুনিয়াতে সুস্থভাবে ভালোভাবে চলাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো শারীরিকভাবে অসুস্থতার মধ্যে ফালায় নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি সুস্থ আছে এবং ভালো আছে এই কারণে যে ওই ব্যক্তি খারাপ কাজ করতেছে, শুধু খারাপ কাজই না, দুই একটা ভালো কাজই করে। দুনিয়ার মধ্যে যত খারাপ মানুষই দেখবেন তারা কিন্তু শুধু খারাপ কাজই করে না,
দু একটা হলেও ভালো কাজ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেই দু একটা ভালো কাজ করছিল ওই ভালো কাজের বদলা দুনিয়াতে দেয়, ওই ভালো কাজের জন্য তাকে সুখে শান্তিতে রাখে। কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতেই একটু সুখে শান্তিতে থাকবে, কিন্তু মরার পরে অনন্ত অসীম কালের জন্য ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দেবে। আর আবার দেখবেন কিছু সংখ্যক মানুষ খুব ভালো, অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মানে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই সমস্ত কিছু মানুষ দেখবেন অসুস্থ, সমাজের মধ্যে চলতে পারে না, অসহায়। এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইচ্ছা করে দিয়েছে। কেন? ওই ব্যক্তি যে ভালো, কিন্তু ওই ব্যক্তির দ্বারাও তো কোনো সময় কোনো গুনাহ হয় বা গুনাহ হয়েছিল। ওই ব্যক্তি, যে ব্যক্তি ভালো ব্যক্তি, ওই ব্যক্তির যেই গুনাহ যেই দু একটা ছিল, ওই গুনাহের কারণে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিয়ে দিচ্ছে। তাকে মাঝে মাঝে অসুস্থতায় ফেলে দিচ্ছে, মাঝে মাঝে বিপদের মুখে ফেলে দিচ্ছে। কিন্তু ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, পরপারে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অনন্তকালের জন্য জান্নাত দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা অন্য অন্য সপ্তাহে যে সমস্ত আলোচনা করেছিলাম, নামাজ পড়ার জন্য, মিথ্যা কথা না বলার জন্য, এবার ঈমান ঠিক রাখার জন্য, আকীদা ঠিক রাখার জন্য, এই সমস্ত দিক তো আমরা মেনে চলবই। এগুলি তো আমরা প্রত্যেক সপ্তাহে আলোচনা করি। আর আজকে যে বিষয়টা আলোচনা করলাম, এই সুদের বিষয়, এটাও আমরা মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত দিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, কাবলা জুমা 4 রাকাত সুন্নত